কেউ আমাকে দেখে নেয়নি তো? সমীর, সমীর, সমীর কোথায় তুমি? সমীরও না কোথায় কোথায় আমাকে ডাকে। ওখানে কে? সমীর, ইয়ার কি মেরো না। তুমি তো জানো আমি ভয় পাই। দেখো, তুমি যদি বাইরে না আসো আমি কথা বলবো না কিন্তু। এটা আবার কেমন সিলিন্ডার? ও মাই গড, এই সিলিন্ডার এখানে কি করে? সমীরকে আমায় জানাতে হবে। এর একটা ছবি তুলে নি। কে তুমি? তোমার নাম তো গায়ত্রী, তাই না? ছবি তোলার খুব শখ হয়েছে তোমার, কিন্তু এবার তুমি ভুল জায়গায় চলে এসেছো। এবার সব শখ পূর্ণ হয়ে যাবে তোমার। দেখো দেখো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমায় যেতে দাও প্লিজ, আমায় যেতে দাও প্লিজ, আমায় যেতে দাও। আমি জানি তুমি কাউকে কিচ্ছু বলবে না, কারণ আমি তোমাকে কিছু কাউকে বলার মতো অবস্থাতেই রাখবো না। দেখো দেখো দেখো, আমায় যেতে দাও প্লিজ, প্লিজ আমায় যেতে দাও। ছেড়ে দেবো তোমায়? ছেড়ে দেবো? স্যার কেমন আছেন আপনি? আরে এসো এসো, আমি তো ঠিকই আছি, কিন্তু আমার ফাইল তোমরা নিয়ে আসলে না। হসপিটালে ফাইল? স্যার কি বলছেন আপনি? স্যার, আমার ওয়াইফ আপনার জন্য স্যুপ পাঠিয়েছে যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। থ্যাংক ইউ ফেডরিক, থ্যাংক ইউ। আমার পক্ষ থেকে তোমার ওয়াইফকে স্পেশাল থ্যাঙ্কস জানাবে। হ্যাঁ স্যার, মার্কেটে কিছু খুব ভালো আম এসেছিল, আপনার আম পছন্দ তাই নিয়ে আসলাম আমি। দয়া আম নিয়ে এসেছে, ফেডরিক স্যুপ নিয়ে এসেছে, কিন্তু এই হসপিটালে ডক্টরের অর্ডার আছে আমার সবকিছু খাবার খাওয়া বন্ধ, কি? আপনার সব খাওয়া বারণ? শুধু ওষুধ। হ্যাঁ স্যার, কিন্তু এগুলো কি স্যার এখানে? আপনি তো এখানে ছোটখাটো সিআইডি ব্যুরো খুলে ফেলেছেন। সত্যি কথা বলবো, এই হসপিটালে এসে আমি পস্তাচ্ছি। জানো তো, আমার গল ব্লাডার অপারেশন যতক্ষণ না হচ্ছে আমি কিচ্ছু করতে পারবো না। আরে স্যার, আপনি একটু বিশ্রাম নিন। আপনি যদি এখানেও এসে অপরাধীর কেসের পিছনে পড়ে থাকেন তাহলে স্যার হবে কি আরে, করে? একদম ঠিক বলেছেন। দেখুন, এটা হসপিটালের ওয়ার্ড। আপনি প্লিজ এই সমস্ত বন্ধ করে দিন। ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি, সিআইডি এগুলো হয়। এই হসপিটালে আপনি শুধুমাত্র একজন রোগী, আর আমি এই হসপিটালের মেট্রন। এখানে আমার সব অর্ডার আপনাকে মানতে হবে। এটা ভালো হয়েছে, কিছুদিন হলেও এসিপি স্যারকেও কারুর অর্ডার মেনে চলতে হবে। কি বললে তুমি? হ্যাঁ, না, কিছু না তো স্যার, কিছু না। দেখুন, কাল আপনার অপারেশন, আর এই টেবিলটা আপনার ওষুধপত্র আর স্যালাইনের বটল রাখার জন্য। সো প্লিজ আপনি সবকিছু এখান থেকে সরান। দেখুন ম্যাডাম, যদি আপনার ওষুধ রাখতেই হয় তাহলে আর একটা টেবিল এখানে আনার ব্যবস্থা করুন, সেখানেই ওগুলো রাখবেন আপনি। দেখুন, এগুলো আমার খুব দরকার। আপনার যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা দেব আপনাকে। এ কেমন তর কথা? এত বড় হয়ে আপনি বাচ্চাদের মতো ব্যবহার করছেন। কি হলো? হাঁ করে দেখছো কি? আরে বোঝাও এনাকে। স্যার, ইনি ঠিকই তো বলছেন স্যার। আপনি চিকিৎসার জন্য এসেছেন, আপনার বিশ্রাম নেওয়া জরুরি স্যার। আপনি একটু আরাম করুন স্যার। আচ্ছা, এটা কি ব্যাপার? কি এই গানটা? হ্যাঁ,
ম্যাডাম এই গানটা আপনি আপনি এই গানটা ওনাকে দিন। দেখুন ম্যাডাম, আমরা সিআইডির লোক, আমরা 24 ঘন্টা এই গান নিজের কাছেই রাখি। আপনি এখানে শুধুমাত্র একজন রুগী, আর এই গানটা আপনার কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে দিন স্যার। আমি এটা সাবধানে রেখে দেবো স্যার। আসুন, বেডে শুয়ে পড়ুন। এখন সব আমি বলেছি বেডে শুয়ে পড়ুন। শুয়ে পড়ুন স্যার। আমি নার্সকে ডাকছি। জীবনে প্রথম দেখলাম এসিপি স্যার অন্য কারোর অর্ডার পালন করছেন। ইয়েস ম্যাম। তুমি? কিন্তু ওনার দেখাশোনা তো গায়ত্রী করছিল। হ্যাঁ, কিন্তু ওকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানেটা কি? জানি না ম্যাম, ও কোথায় চলে গেছে। আমি ওকে মোবাইলেও কল করেছিলাম, কিন্তু কল যাচ্ছেই না। তাই আমি ভাবলাম যে ও যতক্ষণ না আসছে ততক্ষণ স্যারের দেখাশোনা আমিই করব। এভাবে কি করে কেউ কিছু না বলে নিখোঁজ হতে পারে? চলো দেখি। ওকে। কি হলো স্যার? মনে হচ্ছে আপনার মাথায় অন্য কিছু চলছে। হ্যাঁ দয়া, ওই গায়ত্রী নার্সের কথা একটু ভাবছিলাম। যখন আমি এসেছি তখন থেকেই ও দেখাশোনা করছিল, আর বেশ ভালো দেখাশোনা করছিল। কিন্তু এভাবে হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? কিছু ঠিক মনে হচ্ছে না, জানি না কেন। গায়ত্রী স্যার, গায়ত্রীর হয়তো কোনো কাজ পড়ে গেছিল, তাই হয়তো সে বাড়ি চলে গেছিল। ফেডরিক মেনে নিলাম ও বাড়ি চলে গেছে, কিন্তু কেউ তো অন্তত জানবে। এরকম হঠাৎ করে উধাও হয়ে যাওয়া আমার ঠিক মনে হচ্ছে না। এখন তো ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। হ্যালো স্যার, আমি ডক্টর কুমার, এই হসপিটালের মেডিকেল ডাইরেক্টর। এসিপি প্রদ্যুমান। আপনাদের কে চেনে না স্যার? এ তো আমাদের হসপিটালের পক্ষে গর্বের ব্যাপার যে আপনাদের জন্য আমরা কিছু করতে পারবো। আরে কেন লজ্জা দিচ্ছেন আমাকে? অবশ্যই নয় স্যার, প্রতিদিন তেমন সুযোগ পাওয়া যায় না আপনাদের মতো মানুষদের সাথে দেখা করার। বাই দ্য ওয়ে স্যার, এই হচ্ছে আমাদের ডক্টরসদের টিম। ডক্টর রাকেশ, যে আপনাকে অপারেশন করবে, ডক্টর বেদ, যিনি অ্যাসিস্ট করবেন, ডক্টর ঋষি, উনি অ্যানাস্থেসিওলজিস্ট। ওয়েল, অপারেশন তো আজই করতে চেয়েছিলাম, কিন্তু কি করব, একটার পর একটা কাজ পড়েই যাচ্ছে। আই এম রিয়েলি সরি, আপনাকে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে বেঁচে গেলাম আপনাদের হাত থেকে। আচ্ছা মেট্রন, ওই নার্স গায়ত্রীর কোনো খবর পাওয়া গেছে? আসলে এখনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু কি জানি ও এভাবে কাউকে কিছু না বলে চলে গেল। হসপিটালে এ ধরনের ব্যবহার আমার একদম পছন্দ নয়। স্টাফদের মধ্যে তো অনুশাসন থাকা উচিত। কি এসিপি স্যার, আমাদের মেট্রন সিআইডির মতোই কড়া নিয়ম নীতি পালন করেন না? আরে আমাদের থেকে অনেক বড়, খুব রেস্ট্রিকশন ওনার। আচ্ছা স্যার, আপনারা বিশ্রাম নিন, আমরা আসি। আচ্ছা, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। কাম। তাছাড়া আপনাদের ভিজিটিং আওয়ার কিন্তু শেষ হয়ে গেছে। এনার বিশ্রামের খুব প্রয়োজন, তো আপনারা প্লিজ। ব্যাস 2 মিনিটে আমরা বেরিয়ে যাচ্ছি। ওকে। দেখলে তো মহিলার শাসন। এরকম যদি এই হসপিটালের কড়াকড়ি নিয়ম হয়ে থাকে, এত শক্ত এরা, তারপরেও গায়ত্রী কাউকে না বলে উইদাউট পারমিশন এভাবে উধাও হয়ে যায় কিভাবে? স্যার, আপনি এখানে এসেও কেসের পেছনে ছুটছেন। না দয়া, জানি না তোমরা কেউ নোটিশ করেছো কিনা, কিন্তু যখন ওই আরেকটা নার্স এলো না, যখন ও মেট্রনকে গায়ত্রীর ব্যাপারে বলছিল, তখন একটু নার্ভাস লাগছিল ওকে। আপনি অকারণে টেনশন নিচ্ছেন। হসপিটালের লোকেরা তো খুঁজছে, বাড়িতেই আছে, হয়তো খোঁজ পেয়ে যাবো। আপনি একটু বিশ্রাম নিন। হ্যাঁ, সেটা যদি পাই তো ভালোই হয়। চলো, ঠিক আছে, কাল এসো আবার। ইয়েস স্যার, কালকে দেখা হচ্ছে। ওকে স্যার, ওকে, বাই। গুড নাইট স্যার। Bye. বাই। বাই। গায়ত্রী কোথায় উধাও হয়ে গেল কিভাবে? অভিজিৎ, তুমিও কি তাই ভাবছো যেটা আমি ভাবছি? ভাই, তুমিও যদি ওই নার্স গায়ত্রীর ব্যাপারে ভেবে থাকো তো হ্যাঁ। এমনিতে এসিপি স্যারের সিক্স সেন্স
99% কারেক্ট হয়। তো তোমারও মনে হচ্ছে যে ব্যাপারটা গোলমেলে? তোমারও মনে হচ্ছে যে ওই গায়ত্রীর কোনো বিপদ হয়েছে, কোনো গন্ডগোল আছে? হয়তো। আবার এটাও হতে পারে যে কোনো হসপিটালে বসে বসে এসিপি স্যারের হাতে কোনো কেস নেই, তো তাই হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলছেন। কাল অবধি দেখেনি, গায়ত্রীকে পাওয়া গেলে তো ঠিক আছে, না হলে নতুন কেস আবার শুরু হয়ে যাবে। হ্যালো স্যার, এখন কেমন আছেন স্যার? ঠিক আছে, আচ্ছা, কি বই পড়ছেন আপনি স্যার? এটা তো আইনের বই। আমারও না স্যার আইনের বই পড়ার খুব ইচ্ছে আছে। খুব ভালো কথা। আমি তো মনে করি প্রত্যেকটা মানুষকে আইনের ব্যাপারে সাধারণ জ্ঞান থাকা খুব জরুরি। একদম ঠিক বলেছেন স্যার আপনি। স্যার, অ্যাকচুয়ালি আপনার জন্য আমি দুটো ওষুধ নিয়ে এসেছিলাম। আজ তো সারাদিন সমস্ত ওষুধ খেয়েছি আমি। আমি জানি স্যার, কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর এই দুটো ওষুধ দিতে ভুলে গিয়েছিলেন। এক্ষুনি কল করেছিলেন উনি, বলছিলেন যে আপনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তার জন্য এই ওষুধ দুটো খুব দরকার। আমি জল নিয়ে আসছি। হ্যাঁ, স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, একটু বিছনাটা ঠিক করে দেবে? আরে কেন নয় স্যার। কত কাজ করো তুমি স্মিতা। হ্যাঁ, ঘুমের ওষুধ কাজ করছে। এসিপি স্যার গভীর ঘুমে আচ্ছন্ন।
গায়ত্রীর ব্যাগ। আরে স্মিতা, তুই এখানে? স্মিতা, তুই গায়ত্রীর ব্যাগ নিয়ে কি করছিস? তুই জানিস গায়ত্রী গত 2 ঘন্টা ধরে নিখোঁজ। হসপিটালের সমস্ত স্টাফেরা ভাবছে যে ও নিজের বাড়িতে গেছে, কিন্তু না, ব্যাগটা রেখে তো যাবে না, তাই না? গায়ত্রীর ব্যাগটা এখানেই আছে। মনে হয় কোনো চক্রান্ত আছে। আরে বোকা, নিশ্চয়ই ডক্টর সমীরের সাথে দেখা করতে গেছে। ভালোবাসা এরকমই করে, লুকিয়ে লুকিয়ে। হয়তো তুই ঠিকই বলছিস। ডক্টর সমীর স্যার, আপনার কিছু লাগবে? না, সেরকম কিছু না, এমনি আমি রাউন্ডে যাচ্ছি। আরে এসপি স্যার কোথায় চলে গেলেন? এখানেও নেই। কোথায় যেতে পারেন উনি? যদি এই ঘরে না থাকে তাহলে বাইরে গিয়ে দেখতে হবে আমাকে। তো মারা গেছে। মাই গড, একে তো সোজা বুকে গুলি করেছে। ডক্টর সমীর।
দেখো, আমি জানি তুমি এই লাশদের মধ্যেই লুকিয়ে বসে আছো, কিন্তু বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না তুমি আমার কাছ থেকে। খুঁজে ঠিক বের করবো তোমাকে আমি। ঠান্ডা, এটাও একটা লাশ, ভীষণ ঠান্ডা। মাই গড, গায়ত্রী! তার মানে বেচারি গায়ত্রী বাড়িতে পৌঁছতে পারেনি। কেউ মেরে ফেলেছে একে। কে মেরেছে একে? নিশ্চয়ই গায়ত্রী কিছু দেখে ফেলেছিল, কিছু তো অন্তত জানতো। এই জন্যই তো। তাহলে আমার সন্দেহ ঠিক, প্রথমে ডক্টর সমীর, তারপরে বেচারি গায়ত্রী। তুই বাঁচতে পারবি না আমার হাত থেকে। আসছি আমি। দয়া, গায়ত্রী যে সেই যে আমার সঙ্গে দেখা করেছিল, তারপরে ওকে দেখতেই পাইনি। খুব ভালো মেয়ে ছিল স্যার। নিজের আগামী জীবনটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর মনে, সব অপূর্ণ থেকে গেল। যে কাজটা করেছে না, সে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। খুব তাড়াতাড়ি ধরে ফেলবো ওকে। কিন্তু এ ব্যাপারে আমাদের আপনাদের সবাইয়ের সাহায্যের খুব প্রয়োজন হবে। আমরা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করব। স্যার, একটা রিকোয়েস্ট, কি? চেষ্টা করবেন এই হসপিটালের বাকি রোগীদের কোনো সমস্যা না হয়। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনাদের হসপিটালে ভর্তি কোনো পেশেন্টের ট্রিটমেন্টে কোনো অসুবিধা আমি হতে দেব না। থ্যাংক ইউ সো মাচ। আরো একটা জরুরি কথা, বলুন। আপনাদের স্টাফদের মধ্যে কেউ, যেই হোক সে, এই হসপিটাল ছেড়ে সে বাইরে যাবে না যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে। কেউ যাবে না, কোথাও যাবে না। শিওর স্যার, আমি বাকি স্টাফ মেম্বারদেরও এই কথাটা বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, লেটস গো। সত্যি অদ্ভুত ব্যাপার স্যার। গায়ত্রী আর সমীর একে অপরকে ভালোবাসতো, আর এরা দুজনেই খুন হয়ে গেল। স্যার, হতে পারে ওদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি এসেছিল, যে ওদের দুজনের সম্পর্ক পছন্দ করতো না। এটাও তো হতে পারে যে এই হসপিটালে এমন কিছু ঘটনা ঘটছে যেটা এরা দুজন জানতে পেরে গিয়েছিল। হয়তো এই কারণেই এদের দুজনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তবে স্যার, যেই থাকুক না কেন এই সমস্তর পেছনে, সে এখনো এই হসপিটালেই আছে। হ্যাঁ দয়া, লেগে যাও কাজে। স্যার, আমরা গায়ত্রীর লাশ দিয়েই শুরু করি তাহলে। হয়তো এর লাশ থেকেই আমরা এমন কিছু পাবো যাতে খুনিকে ধরা সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখনই আসছি। সিআইডি অফিসাররা ইনভেস্টিগেশন খুব তোড়জোড় করে শুরু করে দিয়েছে। আজকের মিশনের কি করব? ডেলিভারি দেবো কি দেবো না? ডেলিভারি না দেবার ব্যাপারে তো আমি ভাবতেও পারছি না, কারণ আমাদের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু সিআইডি থাকতে ডেলিভারি দেওয়ার কাজটা খুব ঝুঁকির কাজ হয়ে যাবে না? কিন্তু দেখো, যেভাবেই হোক আমাদের এই ঝুঁকিটা নিতেই হবে। সিআইডি তদন্ত করতে তো একটু সময় লাগবেই না? আর যতক্ষণ ওরা আমাদের কাজ পর্যন্ত পৌঁছবে, মাল নিজের জায়গায় ঠিক পৌঁছে যাবে। আর আমরা ওখান থেকে হাওয়া হয়ে যাব। কিন্তু ওরা যদি কোনোভাবে জানতে পেরে যায় যে গায়ত্রীকে আমরাই খুন করেছি, তো কি এসে যায় তাতে? একবার যদি আমরা এরম করে পালিয়ে যাই না, তারপর সিআইডি ফিআইডি আমাদের কিছু করতে পারবে না।
স্যার আপনি তো বহু বছর ধরে ফরেন্সিক ল্যাব যাচ্ছেন, কিছুটা ফরেন্সিক সায়েন্স তো আপনিও জানেন নিশ্চয়ই। হ্যাঁ, ডক্টর সালুকের সাথে এত বছর থেকে আমরাও অল্প বিস্তর শিখে গেছি। তবে ডক্টর সালুকে বা সারিকা এখানে থাকলে আরো ভালো হতো। হ্যাঁ স্যার, কিন্তু সারিকা ডক্টর সালুকে তো কনফারেন্সের জন্য বাইরে গেছেন, ওনারা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। ইউর রাইট। তো এইটুকুর জন্য আমরাই ফরেন্সিক ডক্টর হয়ে যাই। চলো বেসিক দিয়েই শুরু করা যাক। এর ইউনিফর্মে মাটি লেগে আছে। তার মানে ওদের বাইরে কোথাও মারা হয়েছে আর এখানে নিয়ে আসা হয়েছে। না না সচিন, বাইরে বৃষ্টি হচ্ছে, একে যদি বাইরে থেকে নিয়ে আসতো তো মাটি তো ভিজে থাকার কথা ছিল, কিন্তু এদিকে দেখো এটা একদম শুকনো মাটি। তার মানে দাঁড়াচ্ছে এই মাটিটা হসপিটালেই কোথাও লেগেছে এর। কিন্তু স্যার হাসপাতাল তো যথেষ্ট পরিষ্কার, এখানে মাটি কোথা থেকে আসবে? কোথাও না কোথাও তো আছে। এদিকে দেখো, ডান হাতেও মাটি লেগে আছে। কিন্তু বাঁ হাত তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো এর ডান হাত দিয়ে কিছু পরিষ্কার করার চেষ্টা করেছিল, আর সেটাও মরার ঠিক আগেই। এটা কি? একটু স্বর্ণটা দাও তো। গায়ত্রীর মাথায় এই মাকড়সার জাল এলো কোথা থেকে? মাকড়সার জাল? তার মানে এই খুনটা এমন একটা জায়গায় হয়েছে যেখানে অনেক মাস পরিষ্কার করা হয়নি। কিন্তু স্যার হসপিটাল তো কিছুক্ষণ পরে পরে ফিনাইল দিয়ে পরিষ্কার করা হয়, এরকম জায়গা এখানে কোথায় পাবো? আমি বুঝতে পারছি ওটা কোন জায়গা। চলো। কোথায় গেল? এখানেই তো ছিল। হ্যাঁ, স্যার স্যার কোনো হেল্প দরকার? না 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 স্যার, কি খুঁজছিলি সেখানে? না স্যার, কিছু না, আমি তো বল শুধু তাহলে। স্যার স্যার কিছু না স্যার, কিছু হয়নি? না স্যার কি কিছু হয়েছে তোর এই হাতে? স্যার কিছু বল। না স্যার 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 খুব জোরে ব্যথা লেগে গেছিল এখানে। ব্যথা লেগেছে হ্যাঁ হ্যাঁ এখানে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখি একবার। স্যার ছেড়ে দিন, খুব ব্যথা করছে স্যার। স্যার স্যার ছেড়ে স্যার স্যার আপনার সন্দেহ একদম ঠিক বেরোলো। হসপিটালের বেসমেন্টে এমন একটা জায়গা যেখানে অনেক মাস পরিষ্কার করা হয়নি। আর দেখো এখানে অনেক জিনিস পড়ে আছে, এই যে ওষুধের বাক্স, ট্রলি, স্ট্রেচার। একটা কাজ করো, আশেপাশে চোখটা বুলিয়ে নাও। যদি গায়ত্রী এখানে এসে থাকে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার হ্যাঁ সচিন, গায়ত্রীর ব্যাচ। মানে গায়ত্রী এখানে এসেছিল। এদিকে দেখো, এই যে টেনে নিয়ে যাওয়ার দাগ, এইদিকে গেছে।
গায়ত্রীকে বোধহয় টেনে এখানে আনা হয়েছিল। রক্তের দাগ, তার মানে হচ্ছে গায়ত্রীকে এখানে মারা হয়েছে, এই জায়গাটায়। তারপর এখান থেকে টেনে টেনে ওই পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, আর তারপর কোনো না কোনো ভাবে ওকে ওপরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে মেরে উপরে নিয়ে গেছে ওকে। ভাঙাচোরা মোবাইল, মনে হয় গায়ত্রীর এটা। এটা আবার নয়তো যে ধস্তাধস্তির সময় ভেঙে গেছে এটা? ধস্তাধস্তির সময় হলে শুধু মোবাইলের স্ক্রিনটা স্ক্র্যাচ হয়ে যেত, মোবাইল খুলে যেত, কিন্তু এটা তো একেবারে গুঁড়ো করে দেওয়া হয়েছে দেখছি। কেউ জেনে বুঝে ভেঙেছে এটাকে, গায়ের জোরে ভেঙেছে। এর মানে স্যার এই মোবাইল ফোনে নিশ্চয়ই এমন গুরুত্বপূর্ণ জিনিস আছে যাতে অপরাধীর বিপদ হতে পারে। হতেও পারে সেটা, হতে পারে এখানে গায়ত্রী ফোনে কারোর সঙ্গে কথা বলছিল হয়তো, আর নয়তো কোনো জিনিসের ছবি তুলছিল হয়তো। স্যার কল তো কিছুতেই করা যাবে না, কারণ বেসমেন্টে নেটওয়ার্ক নেই। কিন্তু হ্যাঁ, ছবি যদি নিতে পারে। স্যার, হ্যাঁ, সিলিন্ডার, এই সিলিন্ডারটা কেউ হাত দিয়েই পরিষ্কার করেছে এটাকে। হ্যাঁ, গায়ত্রীর ডান হাতেও তো মাটি লেগেছিল, তাই না? গায়ত্রী আবার এটাকে পরিষ্কার করেনি তো। আর হতে পারে ছবিও তুলেছে। সিলিন্ডারে তো CO লেখা আছে। CO, CO মানে কার্বন মনোক্সাইড। ও নো, এইরকম বিষাক্ত একটা গ্যাস এখানে কিসের জন্য? দেখো তো এর পাইপটা কোথায় কানেক্টেড আছে। এই পাইপ লাইনটা তো উপরেই গেছে দেখছি। ধরো যা, একটু এটা ধরো তো। চলো সচিন, ঢুকে দেখতে হবে। স্যার এই টানেলটা তো সোজা অপারেশন থিয়েটারে এসে থামলো। কারোর অপারেশন তো চলছে দেখছি এখন, এটা তো ডক্টর রাকেশ দেখছি। কিন্তু স্যার একটা কথা বুঝতে পারছি না, মনোঅক্সাইড গ্যাসের সাথে অপারেশন থিয়েটারের কি সম্পর্ক থাকতে পারে? দেখতে হবে। ও নো, ওনার হার্ট অ্যাটাক হলো কি করে? তুমি কি ওনাকে ওই ওষুধটা দাওনি যেটা আমি তোমাকে দিয়েছিলাম? আমি দিয়েছিলাম, কিন্তু কি করে এমন হলো জানি না। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি। ও নো স্যার, অবস্থা আরো খারাপ হচ্ছে। তাড়াতাড়ি ইঞ্জেকশন দাও। উনি মারা গেছেন। এটা কি করে সম্ভব যে আমরা ফেল হয়ে যাব? ওনার পরিবারের লোকেদের ডাকো। এবার বুঝতে পারছি স্যার। চলো। বল তাড়াতাড়ি। ওরকম চুপ করে দাঁড়িয়ে থাকলে কোনো কাজ হবে না। মুখ খোল, বল পুরো ব্যাপারটা কি। আমি কিছুই জানি না স্যার। সত্যি করে বল। কি সত্যি বলবো? তুই কেন গিয়েছিলিস ডক্টর সমীরের চেম্বারে? আমি তো ওখানে ঘর পরিষ্কার করতে গেছিলাম। ঘর পরিষ্কার করতে গিয়েছিলিস? স্যার, স্যার একে শুধু 5 মিনিটের জন্য আমার সঙ্গে ছেড়ে দিন। আর তাছাড়া এর পোশাকও নোংরা হয়ে গেছে স্যার, ধোলাইয়ের দরকার।
নিয়ে যাও দয়া। না 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 স্যার, এই পালোয়ানের হাতে আমাকে ছাড়বেন না স্যার, ও আমাকে মেরেই ফেলবে স্যার। পাঠা, পালোয়ান হওয়ার জন্যে রুচি আর মন পরিষ্কার করে রাখা দরকার। তোদের মতো মানুষ যারা ভুল কাজ করে না, এরকমই অবস্থা হয় তাদের। আচ্ছা চল, এবার বল যে হসপিটালে কি কি চলছে। অ্যানেস্থেশিয়ার জন্য প্রয়োজনীয় নাইট্রাস অক্সাইডের গ্যাসের সিলিন্ডারের পাশে কার্বন মনোক্সাইডের সিলিন্ডার কে রেখে দিয়েছে আর কেন? হ্যাঁ, পেশেন্টদের কেন মারা হচ্ছে জেনে বুঝে বল। আজ আরো একটা অপারেশন হতে চলেছে। কি? একজন মহিলা পেশেন্ট, নাম সাক্ষী। আপনারা ওকে বাঁচান স্যার। ডাক্তারবাবু, অপারেশন কেমন হয়েছে? আমার স্ত্রী ঠিক আছে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আপনি কিছু বলছেন না কেন? আপনি কিছু বলুন। যে করেই হোক আমার স্ত্রীকে আপনি ঠিক করে দিন ডাক্তারবাবু। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু প্লিজ কিছু বলুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার বৌদি ঠিক হয়ে যাবেন তো? খুব কমপ্লিকেটেড অপারেশন ছিল। এটা ধরে নিন যে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন উনি। চিন্তা করবেন না, উনি একদম সুস্থই আছেন। হে ভগবান, তোমার অশেষ কৃপা ভগবান। মাল এনেছো? মাল তো নিয়ে এসছি, কিন্তু পুরোটা নেই। কেন? বাকিটা কি কারণে আনুনি? সাক্ষী বেঁচে গেছে, ওর অপারেশন সাকসেসফুল হয়েছে। কিভাবে এটা সম্ভব হলো? কেন মরল না ও? ওই কেউ বিষাক্ত গ্যাসের নলটা বন্ধ করে কে দিয়েছে। বন্ধ করেছিল? তা তো জানি না। তাহলে জানোটা কি তোমরা অকর্মার দল? দেখাও কি এনেছো। পেশেন্টের হার্ট আর দুটো কিডনি। ঠিক আছে, আপাতত এটা দিয়েই কাজ চালাচ্ছি, কিন্তু পরের বার যদি কোনো ভুল হয় না, তাহলে তোমাদের দুজনের কিডনি আর হার্ট বার করে নেব, বুঝেছো? মাল দেখাও। ডক্টর রাকেশ, ঋষি, কি দারুণ ব্যাপার। তোমরা কি মনে করেছিলে ডক্টর কুমারও তোমাদের সঙ্গে রয়েছে? তোমাদের কাছে অর্গান কিনতে এসেছিলেন উনি? উনি আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে সাহায্য তোমাদের দুজনকে ধরিয়ে দেওয়ার জন্য। পালাচ্ছিস কোথায়? দাঁড়া এখানে। পুড়ে যাওয়ার দাগ। এই দাগটা আমি তখনই দেখেছিলাম যখন ডক্টর সমীরের কেবিনে তুমি আমার ওপর অ্যাটাক করার চেষ্টা করেছিলে। নিয়ে যাও এদের। খুব তাড়া আছে মনে হচ্ছে। কোথায় যাচ্ছেন মেট্রন ম্যাডাম? ডক্টর রাকেশ আর ঋষি দুজনেই ধরা পড়েছে, আর ওরা দুজন আপনার অধীর প্রতীক্ষায় বসে আছে। লজ্জা করছে আমার। এই হসপিটালের জন্য তোমাদের তিনজনকে ভরসা করতাম। আই এম সরি স্যার, আমরা বিরাট বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করুন। ক্ষমা করবে কেন? এতগুলো পেশেন্ট তোমাদের ওপর ভরসা করে নিজেদের জীবন তোমাদের ওপর ছেড়ে দিয়েছে, আর তোমরা কি করেছো? অ্যানাস্থেটিক করার বদলে ওদেরকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত করেছো, মেরে ফেলেছো ওদেরকে, আর তারপরে ওদের শরীরের অঙ্গ বিক্রি করেছো টাকার জন্য। ঘৃণা হয় তোমাদের। হয়তো ডক্টর সমীর জানতে পেরে গিয়েছিল। হ্যাঁ স্যার, সমীর যখন আমাদের সমস্ত কথা জেনে যায় তখন আমরা ওকেও মেরে ফেলি। সমীরের কাছে একটা ডিভিডি ছিল স্যার, যেটাতে সেই সব রোগীদের লিস্ট ছিল যাদের আমরা মেরেছি। আর ওই ডিভিডি খোঁজার জন্য তুমি ডক্টর সমীরের কেবিনে এসেছিলে। ওই ডিভিডি তো পাওয়া যায়নি, কিন্তু ডক্টর সমীর ও বেচারা নিজের প্রাণটা হারায় এর কারণে।
ডক্টর সমীর ওই ষড়যন্ত্রের কথা গায়ত্রীকে বলে দিয়েছিল। ওই সমীর গায়ত্রীকে স্টোর রুমে ডেকে পাঠিয়েছিল যাতে ওকে বিষাক্ত গ্যাসের ট্যাঙ্কটা দেখাতে পারে। আর গায়ত্রী প্রমাণের জন্য ওই সিলিন্ডারের ছবি নিতে চেয়েছিল বলে ওকে ওখানেই মেরে দিলে তোমরা, কি? হ্যাঁ, আর মগ রুমে গিয়ে আমরা ওর লাশটাকে ফেলে দিয়ে আসি। কিন্তু আমি এই খবরটা জানতাম না স্যার, আর এসব কিছু না জেনেই আমি মর্গরুমে গিয়ে লুকোনোর ভুলটা করে ফেললাম স্যার। কিন্তু যখন আপনারা এসব জানতেন তখন আপনারা সাক্ষীর অপারেশনটা বন্ধ করলেন না কেন? কারণ আমরা তোমাদের একেবারে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। ওই বিষাক্ত গ্যাসের বাল্বটা আমরা প্রথমেই বন্ধ করে দিয়েছিলাম, ওই জন্য ও বেঁচে গেছে। আমি তো আপনাকে আমার গুরু মেনেছিলাম স্যার, কিন্তু না, আমি ডাক্তারি ছেড়ে দেবো তাও ভালো, কিন্তু আপনার মতো ডাক্তার আমি হব না। নিয়ে যাও এদের। চল। চলুন। এসিপি স্যার, আই এম সরি। আমাকে বলা হয়েছিল আপনাকে যেন ঘুমের ওষুধ দিই, কিন্তু এই সবের পেছনে উদ্দেশ্য কি ছিল আমি একদম জানতাম না। আমি তো তখন ট্যাবলেট খাইনি। সত্যি? থ্যাংক ইউ এসিপি স্যার। যদি আপনি আর আপনার টিম না থাকতেন তাহলে এই হাসপাতালে কি কি হতো আমি জানতে পারতাম না। আরে না না ডক্টর, থ্যাংক ইউ তো আমাদের বলার কথা। আপনি আর আপনার বাকি স্টাফরা যেভাবে সাহায্য করেছেন, আপনাদের জন্যই তো আমরা খুব তাড়াতাড়ি ওদেরকে ধরতে পারলাম। আর একটা থ্যাংক ইউ আমাদের তরফ থেকে আপনাদের সব ডাক্তারদের, দিনরাত নিঃস্বার্থভাবে কোনো প্রত্যাশা ছাড়াই রোগীদের সেবা করেন। স্যার, আপনারাও তো এইভাবে ন্যায়ের সপক্ষে কাজ করে থাকেন। ডক্টর, আপনারা পেশেন্টদের রোগ নিরাময় করেন, আর আমরা সমাজের যত রোগ আছে সারানোর চেষ্টা করি। আসলে কি, আমাদের মধ্যে কোনো না কোনো ভাবে মিল আছেই, আর সেটা যেমন ছিল সেরকমই এগিয়ে চলবে।